মাত্র মিনিট দশকের ধরে লন্ডভন্ড হয়ে গেল ইসলামপুর শহরের কিছু অংশ। শহরের মূল প্রান্ত নিউ টাউন চত্বর, অফিস কোয়ার্টার্স বিল্ডিং ও সিপিডব্লিউডি অফিসের একটি বড় গাছ ভেঙে পড়ে পার্শ্ববর্তী একটি বাড়ির ওপর। এর জেরে বড়সড় বিপত্তির সৃষ্টি হয়। এই প্রসঙ্গে ইসলামপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাবলুনাথ জানান, মিনিট দশকের ঝড়ে শহরের বেশ কিছু অংশে গাছ ভেঙে পড়ে গিয়ে বিপত্তির সৃষ্টি হয়েছে। যদিও পৌরসভার পক্ষ থেকে তৎক্ষণাৎই গাছ সরানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। যৌথ উদ্যোগে কাজ করছে বন দপ্তর ও ইলেকট্রিসিটি। তবে এই ঝড়ের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে শহরের বেশ কিছু এলাকায়। তবে কিছুক্ষণের মধ্যে গাছ সরিয়ে নিলেই ফের বিদ্যুৎ পরিষেবা মিলবে বলে আশা প্রকাশ করেছেন ইসলামপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাবলুনাথ। বেশ কয়েকদিন ধরে প্রবল গরমে জেরবার ইসলামপুরবাসী। বেলার সাথে সাথে মাত্রাতিরিক্ত গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় ছিল আম জনতার। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় শ্রমিক, বয়স্ক বা অসুস্থ ব্যক্তি ও শিশুদের। গরমের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছিল নানা রকমের অসুখ বিসুখ। শুধু দিনের বেলাতেই নয়, গরমের দাপট চলে রাতের বেলাতেও। এহেন পরিস্থিতিতে একটু বৃষ্টির জন্য ভীষণভাবে অপেক্ষা করছিল ইসলামপুরবাসী। একটানা কিছুক্ষণ ভারী বৃষ্টিপাত হলে কিছুটা শীতলতর হবে আবহাওয়া, এইরকমই আশায় দিন গুনছিলেন শহরবাসী। তবে বৃষ্টি না এলেও ঝড় তার রূপ দেখিয়ে গেল ইসলামপুরে। ঝড়ের স্থায়িত্ব মাত্র মিনিট দশকের হলেও তাতে লন্ডভন্ড হয়ে গেছে ইসলামপুর শহরের বেশ কিছু অংশ। পাশাপাশি গাছ ভেঙে পড়ে যায় বাড়ির ওপর। শহরের মূল প্রান্ত নিউ টাউন চত্বর, অফিস কোয়ার্টার্স বিল্ডিং ও সিপিডব্লিউডি অফিসের একটি গাছ ভেঙে বাড়ির ওপর পড়ে যাওয়ায় বেশ ক্ষতিসাধিত হয় বাড়িটির। উল্লেখ্য, মাস দুয়েক আগে এইরকমই এক ঝড়ের ভয়াবহ প্রভাব পড়ে ইসলামপুর ব্লকে। গাছ ভেঙে পড়ে মাদ্রাসাতে, উড়ে যায় বাড়ির টিনের চাল, পড়ে যায় ইলেকট্রিকের পোল, বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকায়। ইসলামপুরের বিস্তীর্ণ এলাকায় পরিলক্ষিত হয়েছিল এই ঝড়ের প্রভাব। প্রভূত ক্ষতি হয়েছিল চাষের জমিরও। ভুট্টা, শশা, ঢেঁড়স সহ একাধিক চাষের জমি নষ্টের মুখে বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন কৃষকেরা। ইসলামপুর ব্লকের একাধিক গ্রামে প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ঝড়ে। সেই মুহূর্তে বড় গাছ ভেঙে পড়েছিল ঝড়ে। তবে বৃহস্পতিবারের ঝড়ে গাছ বাড়ির উপরে ভেঙে পড়লেও সেদিনের ঝড়ে গাছ ভেঙে পড়েছিল ইসলামপুর থেকে ডালভিট যাওয়ার রাস্তায়। পরবর্তীতে পুলিশের উদ্যোগে, কাঠুরে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল চাষাবাদেও। 60% মতো পাট নষ্ট হয়েছিল ঝড়ে। কত হেক্টর জমিতে যে ফসলের ক্ষতি হয়েছিল তার চূড়ান্ত হিসাব বের করতে গিয়ে আটকে উঠেছিলেন ব্লক কৃষি আধিকারিক সিরাজ মজুমদার। এমনকি দেয়াল চাপা পড়ে অস্বাভাবিক ক্ষতির শিকার হওয়ারও খবর মিলেছিল সেই ঝড়ে। সেই ঝড়ের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা এখন অবধি কাটিয়ে উঠতে পারেনি ইসলামপুরবাসী। বৃহস্পতিবারের 10 মিনিটের রুদ্ররূপী ঝড় তাদের সেই স্মৃতিকে আরও একবার উস্কে দিল। এই ঝড়ে শহরে বেশ কিছু অংশে গাছ ভেঙে পড়ে যাওয়ায় অসুবিধার সৃষ্টি হয়েছে জনসাধারণের। বাড়ির উপরে গাছ ভেঙে পড়ার পাশাপাশি রাস্তার উপরেও গাছ ভেঙে পড়ায় যান চলাচলে প্রভূত অসুবিধার সৃষ্টি হয়। তবে এহেন পরিস্থিতিতে যৌথ উদ্যোগে কাজ করছে বন দপ্তর ও ইলেকট্রিসিটি। পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে জানান ইসলামপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বাবলুনাথ। তো আমরা খবর পাওয়ার পরে আমরা ফরেস্ট অফিসকে ফোন করি। প্রথমে চেয়ারম্যান সাহেবকে ফোন করি। চেয়ারম্যান সাহেব বললেন যে ফরেস্ট অফিসকে ফোন করো, আর আমাদের তরফ থেকে যা যা লেবার লাগার নিয়ে তাড়াতাড়ি এটাকে কাজটা কমপ্লিট করো। তারপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে ওই জুডিশিয়াল কোয়ার্টারের আশেপাশে যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিয়েছি। এখন খালি থাকলো এই যে আমাদের সিপিডব্লিউডি কোয়ার্টারের সামনে একটা সেগুন গাছ পড়েছে, এটা ফরেস্ট অফিস কিছুক্ষণ পরে আসবে, এসে কাটিং চলে যাবে।